আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। এটা হচ্ছে আমাদের ঘর। এটা আপাতত আমাদের কেউ থাকে না, এটা আমরা নতুন বাড়ি বলি। এটা এটার আশেপাশে সব ডুবানো। এই যে দেখেন, আমাদের এটা হচ্ছে ফাঁকঘর। এই ফাঁকঘরটা সম্পূর্ণ ডুবে গেছে। এই ফাঁকঘরে আমরা কেউ থাকে না বলতে, আমরা আরব্য আসে মাঝে মধ্যে দেখে যাই। আমরা যখন ফ্যামিলির সংখ্যা বেশি হয়ে যায় তখন এই বাড়িতে আমরা আসি এবং রান্নাবান্না করে আমরা এখন থাকি। কিন্তু এই বাড়িটা সম্পূর্ণ আমাদের ডুবানো অবস্থায় আছে। এই বাড়িটাও ফাঁকঘর ডুবে গেছে। আমাদের কল, তারপরে আমাদের এই যে বাথরুমটা আপনাকে দেখাই নাই, আমি খুলতেছি। এই হচ্ছে আমাদের বাথরুম অবস্থা। দেখেন আমাদের এই যে দেখেন সম্পূর্ণ অবস্থায় আমাদের সম্পূর্ণ ডুবে গেছে, অবস্থা খারাপ। বাথরুম এই যে হচ্ছে আমাদের বাথরুম, এই সম্পূর্ণ ডুবে গেছে এই এলাকায়। এই দেখেন এখানে থাকার মতো তো কোনো ব্যবস্থাই নেই আমাদের। এই যে দেখেন ফাঁকঘরটা ডুবা, আমাদের কিছুই নেই এখানে, সব কিছু আমাদের ডুবে গেছে। এখানে আমরা আপাতত কেউ থাকে না। আমার আব্বু থাকে, মাঝে মধ্যে আব্বু আসে, বা আমরা যদি থাকি এই ঘরে আমরা যদি আমি আসলে আমি থাকি। অবশ্যই আমি ঢাকা থেকে আসলে আমি এই বাড়িতে থাকি। আমাদের এই ঘরতে কেউ থাকে না, কিন্তু পানি উঠে যাবে বেশিক্ষণ না। আর যদি দুই একটা হয়, সমস্যা হয়, আমাদের এই বাড়িতে পানি উঠে যাবে। এটা হচ্ছে এটার উঠাল, বাড়ির উঠালটা। এটা হচ্ছে বাড়ির উঠাল। তো দেখেন বাড়ির উঠাল সম্পূর্ণ ডুবা অবস্থায় আছে। একবারে হিউজ পরিমাণে পানি আমাদের এই বাড়িটা। এই যে দেখেন আমাদের ওঠার সম্ভাবনা একবারে 100% শিওর। কালকে পানি কমছে, যদি আজকের ভিতরে যদি হঠাৎ বৃষ্টি হয় তা আমাদের হয়ে যাবে, পানি উঠে যাবে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের রাস্তা। অবশেষে আমি রাস্তাটা খুঁজে পাবো কিনা সন্দেহ লাগে। আমার কোমর পর্যন্ত পানি। দেখেন দেখেন আমার কোমর পর্যন্ত পানি। রাস্তার মাঝখানে আমি যাইনি এখনও। দেখেন অবস্থা খারাপ। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির রাস্তা। কোমর পর্যন্ত পানি, আমার মাজার উপর পর্যন্ত উঠে গেছে। বাড়ির রাস্তাটা সম্পূর্ণ খারাপ এবং পরিস্থিতি আমাদের ঘরের ভিতরে ঢুকে না। ঘরটা উঁচার থাকার কারণে আর আমি ইট ব্লক করে রাখছে, ওইটার কারণে পানিতে ঢুকতে পারে নাই। কিন্তু এই বাড়ির রাস্তাটা হিউজ পরিমাণে খারাপ। আমি কি বলবো, আমার দুঃখ প্রকাশ করতেছি। এই এলাকাতে অবস্থা এত পরিমাণ খারাপ। এখন আপনার মেইন রোডটা আরও খারাপ হয়ে গেছে। মেইন রোডটা আমি দেখাবো, আরও দেখাবো মেইন রোডের অবস্থা। এই মেইন রোডটা পানি কম থাকলো আমাদের বাড়ির সামনে, কিন্তু ওইদিকে যাওয়ার সময় আপনার পরিস্থিতি তো স্বাভাবিক না। ওইদিকে যাওয়ার সময় আপনার পানি অনেক বেশি এবং ব্যবহার করা অপরিহার্য হয়ে গেছে। অনেকে রাস্তাঘাটে চলার মতো কেউ নেই। দেখেন আগে কত মানুষ থাকতো এসব রাস্তায়, এখন মানুষ নেই। অনেকের ঘর বাড়ি ডুবানো, বা অনেকেই কিছু করতে পারতেছে না, এই অবস্থা আছে। অনেকের বাড়িঘর ডুবানো। এই অবস্থা খারাপ। এই যে রাস্তাটার আগে আমরা চলাচল করতাম, এই দেখেন আমার কোমর উপরে পর্যন্ত পানি, মাথার উপর পর্যন্ত। এটা হচ্ছে আমাদের আসা যাওয়ার মেন রাস্তাগুলা। এগুলা একটা নৌকা নেই আমাদের এলাকায়, নৌকা কম। একবারে নৌকা কম থাকার কারণে অনেকে যোগাযোগ ব্যবস্থা করতে পারতেছে না, অনেক কিছু করতে পারতেছে না। আমার প্রচুর চুলকায়, চুলকায় ফ্যান রাখার কারণে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এই যে এলাকার রাস্তাগুলো সম্পূর্ণ ডুবানো। দেখেন আমরা চলাচলটা করতে পারতেছি না ঠিক করে। যে নৌকা নেই, নৌকা কম এই এলাকায়, একবারে নৌকা নাই বলতে যাদের আছে তারা নৌকা দেয় না। এই অবস্থায় দেখেন অবস্থা প্রচুর ভীষণ খারাপ। দেখেন রাস্তাগুলো সম্পূর্ণ ডুবানো, ধাক্কা ধুক্কা খারাপ। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যে থ্যাংক ইউ। যে অবস্থা খারাপ, পজিশন খারাপ। আসি।